শ্রাদ্ধ বাড়িতে সেবা করতে নেই কেন? শ্রাদ্ধ বাড়িতে সেবা করলে কি হয়? শুধু ভক্তবৃন্দ, আমরা লক্ষ্য করেছি যারা শিক্ষা দীক্ষা নিয়েছেন তারা শ্রাদ্ধ বাড়িতে অন্ন গ্রহণ করেন না। তাছাড়াও দেখা যায় সমাজে অনেক মানুষেরাই যারা ধর্মের পথে অগ্রসর হননি তারাও অনেকে সেবা করেন না। জিজ্ঞাসা করলে তারা উত্তর দেয় যে শ্রাদ্ধ বাড়িতে সেবা করলে আমাদের পেটে সহ্য হয় না। বিভিন্ন রকম উপশম দেখা দেয়। এই জন্য আমরা শ্রাদ্ধ বাড়িতে সেবা করি না। শাস্ত্র কি বলছে? কেন এমনটা হয়? বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বাড়িতে সেবা করলে তো এমন হয় না। বিজয়কৃষ্ণ গোস্বামী তার শিষ্যদের বলেছিলেন যে শ্রাদ্ধ বাড়িতে সেবা করলে কি হয় আমরা জানব। শ্রাদ্ধ বাড়িতে পেতকে আহ্বান করা হয়। ওই পেতের দৃষ্টি সমস্ত বস্তুতে পড়ে এবং সমস্ত বস্তুই উৎকৃষ্ট অর্থাৎ এঁটো হয়ে যায়। এই সকল খাবার খেলে পেটের দৃষ্টি অনেকের শরীরে সহ্য হয় না, অর্থাৎ পেটের দৃষ্টি পেটে সহ্য হয় না বলে অনেকেই সেবা করেন না। অন্যদিকে যারা শিক্ষা দীক্ষা নিয়েছেন তারা সেবা না করার কারণ হচ্ছে তারা সবসময় তার উপাস্য দেবতাকে নিবেদন করে তবেই প্রসাদ গ্রহণ করেন। অনিবেদিত প্রসাদ তারা সেবা করেন না। এজন্য যেহেতু শ্রাদ্ধ বাড়ির অন্ন এঁটো হয়ে যায়, পেটের এঁটো হয়ে যায়, এই জন্য সেটা নিবেদন করা যায় না। এজন্য কৃষ্ণ ভক্ত যারা, বিশেষ করে শিক্ষা দীক্ষা যারা নিয়েছেন তারা কখনোই এঁটো প্রসাদ তার উপাস্য দেবতাকে নিবেদন করবে না। তাই তারা শ্রাদ্ধ বাড়িতে অন্ন গ্রহণ করেন না। তাছাড়া শ্রাদ্ধ বাড়ির অন্ন গ্রহণ করলে কৃষ্ণ ভক্তি লোপ পায়। সামান্য নিজের ক্ষুধাকে নিবারণ করার জন্য, ক্ষণিকের জন্য, এই উদর তৃপ্তির জন্য কৃষ্ণ ভক্তি লোপ পাওয়া এত বড় বিপজ্জনক। এজন্য কৃষ্ণ ভক্তরা শ্রাদ্ধ বাড়িতে এড়িয়ে চলেন। রাধে রাধে।